একেবারে নরম তুলতুলে ছানার কোফতা বানাবো বাড়িতে তৈরি ছানা দিয়ে। চাইলে তোমরা এখানে পনির ব্যবহার করতে পারো। এখন ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর হাতে করে ভালো করে চটকে নিচ্ছি। তার মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা, মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর দিয়েছি সামান্য একটু গরম মশলা। এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ছানাটাকে মসৃণ করে নেবো। তারপর এটাকে গোল গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন কোফতাগুলোকে ভেজে নেবার পালা। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। চাইলে তোমরা এখানে তেলের সঙ্গে একটু ঘি মিশিয়েও দিতে পারো। এখানে তেলটা গরম হওয়া অবধি কিন্তু ওয়েট করবো না, ঠান্ডা তেলেতেই কোফতাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। এখন কোফতাগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিয়েছি, তার জন্য দিয়েছি আদা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আলুগুলো সামান্য নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন, তার সঙ্গে ওই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। এখন টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে তেল ভেসে উঠলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি, নুন আর একটুখানি গরম মশলা, তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে কারণ কোফতা কিছুটা জল টেনে নেবে। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন ছানার কোফতা একদম রেডি।